কোশ্চেন দেখি 1.1 ক্লাস 7 যেটা আছে প্রথম প্রশ্ন। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? তাহলে সিতারা বেগমের কাছে প্রথমে 60টা পেয়ারা ছিল, তার 1/4 অংশ সে বিক্রি করে দিয়েছে। তাহলে আমাকে বের করতে হবে তিনি বিক্রি করলেন কতগুলো পেয়ারা। প্রথমে কতগুলো পেয়ারা বিক্রি করেছে হিসেব করে নিই, এরপরে মোট 60টা পেয়ারা ছিল সেখান থেকে বাদ দিয়ে দিলে কতগুলো পেয়ারা পড়ে আছে আমরা পেয়ে যাব। তাহলে প্রথম কি লিখবো যে পেয়ারা বিক্রি হয়েছে, পেয়ারা বিক্রি হয়েছে। পেয়ারা বিক্রি হয়েছে সমান মোট পেয়ারা 60টা ছিল, 60-এর 1/4 অংশ মানে 60 গুণিতক 1/4 সমানটাকে কাটাকাটি করলে হবে। 4 দিয়ে কাটতে পারো অথবা 2 দিয়ে কাটতে পারো। 4 দিয়ে কেটে দিলে 4-এর 1/4, 2 20, 4 5 20, 15 15, 15টি। তাহলে পেয়ারা বিক্রি হয়েছে 15টি, তার কাছে মোট ছিল 60টি পেয়ারা। তাহলে আর কতগুলো পড়ে দিলে 60 থেকে বিয়োগ করে দিতে হবে। অতএব পেয়ারা পড়ে রইল, পেয়ারা পড়ে রইল সমান 60 - 15টি সমান এটাকে বিয়োগ করলে হবে 45টি। তাহলে উত্তর এটাই যে 45টা পেয়ারা পড়ে রইল। ঠিক আছে, এটাতে বোঝার তেমন কিছু নেই। এরপরে দুয়ের দাগে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তো আমাকে কত টাকা দিয়েছে হিসাব করতে হবে, আর দাদাকে কত টাকা দিয়েছে হিসাব করতে হবে। দিয়ে তারপর প্রশ্ন দিয়েছে মা কাকে বেশি টাকা দিয়েছে। তো আমরা ওটাই বের করব। মা আমাকে টাকা দিয়েছেন, মা আমাকে টাকা দিয়েছেন সমান 60 গুণিতক 5/6, 60 গুণিতক 5/6 টাকা। কারণ 60 টাকার 5/6 অংশ বলেছে, তার জন্য কাটাকাটি করলে 6 1 6 0, 10 5 50 টাকা। তাহলে মা আমাকে কত টাকা দিয়েছে? 50 টাকা। এরপর মা দাদাকে টাকা দিয়েছেন, মা দাদাকে টাকা দিয়েছেন মা দাদাকে টাকা দিয়েছেন সমান কত? 45 টাকা 7/9 অংশ। 45 গুণিতক 7/9 টাকা। এটা কাটাকাটি করলে হবে 9 5 45, 5 7 35 টাকা। ঠিক আছে, অতএব আমরা লাস্ট উত্তর লিখব। এখান থেকে বোঝা যাচ্ছে যে কাকে টাকা বেশি দিয়েছে। আমাকে অবশ্যই আমাকে টাকা বেশি দিয়েছে, 50 টাকা দিয়েছে, দাদাকে 35 টাকা দিয়েছে। তো লাস্টে ওটাই চেয়েছে যে মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন, বেশি টাকা দিয়েছেন। এবার যদি কেউ বলে কত টাকা বেশি টাকা দিয়েছে, তখন বলবে 50 থেকে 35 বিয়োগ করে দিলে 15 টাকা বেশি দিয়েছে। বা যদি কেউ জানতে চায় আলাদা করে 50 - 35 করে দেবে, 15 বেরিয়ে যাবে 15 টাকা। লেখান লিখে দিতে পারো মা আমাকে 15 টাকা বেশি দিয়েছেন, মা আমাকে 15 টাকা বেশি দিয়েছে। ঠিক আছে, এইভাবে করতে হবে। এবার 3-এর থেকে যেটা বলেছে, গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3-এর 14, 4-এর 7 ও 1-এর 12 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন? তো প্রথমে মোট বের করতে বলেছে, আমরা এটাকে যোগ করে দেবো 3টা ভগ্নাংশকে। 3-এর 14 যুক্ত 4-এর 7 যুক্ত 1-এর 21। প্রথমে এটা লসাগু করতে হবে। 14 7 21, 7 দুগুণে 14, 7 একে 7, 7 3 21, আর যাবে না। অতএব লসাগু
সমান 7 গুণিতক 2 গুণিতক 1 গুণিতক 3 সমান 7 গুণ 14 গুণে 42, লসাগু 42 সমান 42, 14 3 42, 3 গুণিতক 3 যুক্ত 7 6 42, 6 গুণিতক 4 যুক্ত 21 দুগুণে 42 হয়, 42 কে যদি ভাগ করা হয় 21 দিয়ে 2 উত্তর আসবে, কাটাকাটি করে দেখতে পারো, 2 গুণিতক 1 সমান 3 3 9 যুক্ত 6 4 24 যুক্ত 2 1 2/42 সমান, এটাকে যোগ করলে হয় 11 24 35 35/42। তাহলে মোট কত অংশ রং করা হয়েছে, সরি মোট কত অংশ কাজ শেষ পেয়েছে, 35/42। মোট এত অংশ কাজ শেষ পেয়েছে, ভাষাতে উত্তরটা লিখে দিই। অতএব মোট 35/42 অংশ, 35/42 অংশ কাজ শেষ করেছে। কাজ শেষ করেছেন। ওর সাথে আরো একটা প্রশ্ন দেওয়া আছে, এখনো কত অংশ কাজ বাকি আছে, এখনো কত অংশ কাজ বাকি আছে। তাহলে আমরা জানি মোট অংশ কত, মোট অংশ সবসময় এক অংশ হয়, এক অংশ থেকে এটা বিয়োগ করে দিলেই পেয়ে যাবো যে কত অংশ কাজ বাকি আছে। এরপরে আমি পাশে করে দিচ্ছি, জায়গা নেই নিচে, এদিকে লিখবো। আমরা জানি মোট অংশ, বা অমনি লিখবো মোট অংশ সমান এক অংশ। আচ্ছা আমি এরপর দাগ টেনে দিচ্ছি, এরপরেই হবে এটা, এরপরে নিচে লিখবে মোট অংশ সমান এক অংশ, মোট অংশ এক অংশ। অতএব কাজ বাকি আছে, কাজ বাকি আছে, কাজ বাকি আছে কতটা, সমান 1 বিযুক্ত এটা 35/42 অংশ কাজ হয়েছে, তাহলে কাজ বাকি আছে 1 থেকে ওটা বিয়োগ করে দিতে হবে, 35/42 এত অংশ সমান, এটা কত হবে, 42 থেকে 35 বিয়োগ করলে কত হয়, 42 থেকে 35 বিয়োগ করলে 7, 7/42, 7/42 অংশ। ঠিক আছে, এটাই আমাদের উত্তর, এটাই উত্তর চেয়েছে। অঙ্কগুলো প্রথমে বুঝবে, তারপরে তোলার জন্য সময় পাবে, সবসময় ভিডিওটা রয়েছে, অঙ্কগুলো প্রথমে বুঝবে তারপরে তুলে নেবে। এবার ভিডিওটা থামে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা এরপর চারেরটা দেখো, চারেরটা কি বলেছে, একটি বাঁশের দৈর্ঘ্যের একের 3 অংশে লাল রং এবং একের 5 অংশে সবুজ রং করা হয়েছে, বাকি 14 মিটারে হলুদ রং করা হয়েছে, তাহলে বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। আচ্ছা প্রথমে অংশটা আমরা যোগ করে নিই, প্রথমে যে লাল রং করা হয়েছে সবুজ রং করা হয়েছে যে অংশটাতে, একের 3 যুক্ত একের 5। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, লাল রং এত অংশ, সবুজ রং একের 5 অংশ, তাহলে হলুদরা কেন যোগ হচ্ছে না, 14 কেন যোগ হচ্ছে না। এখানে 14টা কোনো অংশেতে নেই, 14 মিটার দেওয়া আছে, পরিমাণে দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজ হবে অংশটাকে যোগ করা, যে কত অংশ মোট লাল রং আর সবুজ রং করা হয়েছে 5টাতে, এই যে মোট দৈর্ঘ্যটা বেরোবে, তারপর বাকি অংশটা হবে হলুদ রং করা হয়েছে, বাকি অংশটা, তাহলে বাকি অংশের জন্য আমরা কি করব, এক থেকে এদের যোগফলটা বিয়োগ করব, তাহলে বাকি অংশ পেয়ে যাব। সেই বাকি অংশটা যতটা, সেইটা হলো 14 মিটার। সেটা যদি 14 মিটার হয় তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত, মোট বাঁশের দৈর্ঘ্য মানে এক অংশে কত, এটা আমাদের বের করতে হবে। আমি করাচ্ছি, প্রথমে এটাকে যোগ করবে, সমান 15, এটা লসাগু করলে 15 হবে, 3 5 এর লসাগু, এক দিয়ে যাবে, যাবে না, লসাগু সমান 1 গুণিতক 3 গুণিতক 5 সমান 15, 3 5 এ 15, 5 গুণিতক 1 যুক্ত 5 3 এ 15, 3 গুণিতক 1 সমান 5 যুক্ত 3/15 সমান 8 এর 15।
এই যে এটা যোগ করা হলো, এটা আমরা কি পেলাম, যে লাল রং এবং সবুজ রং মোট কতটা, বাঁশটাতে যে লাল রং করা হয়েছে সবুজ রং করা হয়েছে সেটা মোট কতটা, মোট এত অংশ। বাকি অংশে হলুদ রং করা হয়েছে, তাহলে বাকি অংশ কতটা সেটা বের করি। তাহলে প্রথমে সেটা আমরা লিখে দিই, বাকি অংশ বের করার আগে সবসময় কি লিখতে হবে, মোট অংশ। মোট অংশ, মোট অংশ সমান এক অংশ, অতএব বাকি অংশ, বাকি অংশ সমান 1 বিযুক্ত 8/15, এত অংশ সমান 15 লসাগু হবে। এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 15, 15-র সাথে 1 এইভাবে বিয়োগ করতে পারো, 15 গুণিতক 1 মাইনাস 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 1 গুণিতক 8 সমান 15 মাইনাস 8/15 সমান 7/15 অংশ। এখন এই যে 7/15 অংশ পেলাম, বাকি অংশ, এই বাকি অংশে কি রং করা হয়েছে বলেছে, হলুদ রং করা হয়েছে। মানে সহজ কথা হলো, যেটা হলুদ রং করা হয়েছে যতটা অংশ, 7/15 অংশ, সেই পরিমাণটা কতটা, 14 মিটার। তাহলে আমি বলতে পারি 7/15 অংশ সমান 14 মিটার, কারণ বলেই দিয়েছে যে বাকি অংশে হলুদ রং করা হয়েছে, তার মানে বাকি অংশ মানে কত, 7/15 অংশ, 7/15 অংশে হলুদ রং করা হয়েছে। আর বইতে আবার বলে দেওয়া আছে বাকি 14 মিটারে হলুদ রং করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 7/15 অংশ মানেই 14 মিটার। তাহলে কি লিখব, 7/15 অংশ সমান 14 মিটার, 14 মিটার। তাহলে আমাদের কি বের করতে হবে, মোট বাঁশের দৈর্ঘ্য, মোট বাঁশের দৈর্ঘ্য মানে কত, 1 অংশ, তাহলে 1 অংশ কত, অতএব 1 অংশ সমান, 1 অংশ সমান, এটা ঐকিক নিয়মের মতো ভাবতে পারো, সরল সম্পর্ক অবশ্যই, বেশি অংশ হলে বেশি মিটার হবে, কম অংশ হলে কম মিটার হবে। তাহলে 7/15 অংশ সমান যদি 14 মিটার হয়, একে কত হয়, 14 ভাজিত এটা হয়। সরল সম্পর্ক আমরা এরকম ঐকিক নিয়মের অঙ্কে করেছি, 14 ভাজিত 7/15 মিটার, 14 ভাজিত 7/15 মিটার সমান 14 গুণিত 15 মিটার, 7 2 14, 2 15, 30 মিটার। তাহলে আমাদের 1 অংশ মানে কত বেরোলো, 30 মিটার। তাহলে 1 অংশ বাঁশের মোট দৈর্ঘ্য মানে কত, 1 অংশ, আর 1 অংশ মানে 30 মিটার। তাহলে আমরা বলতে পারবো বাঁশটি কত মিটার লম্বা, অতএব বাঁশটি 30 মিটার লম্বা। ঠিক আছে, এইভাবে করতে হবে। আরেকবার বলে দিচ্ছি, একটু শুনে নাও। প্রথমে বলা ছিল একটি বাঁশের 1/3 অংশে লাল রং, 1/2 অংশে সবুজ রং করা হয়েছে এবং বাকি অংশে হলুদ রং করা হয়েছে। তাহলে বাকি অংশ বের করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে মোট অংশটা বের করতে হবে। মোট অংশের জন্য যোগ করেছি, মোট অংশ বের করলে 8/15 অংশ। এবার বাকি অংশ বের করার নিয়ম কি, মোট অংশ 1 অংশ, সেখান থেকে 1 থেকে ওই যে অংশটা ছিল লাল আর সবুজ মিলে সেটা বিয়োগ করে দিলে বাকি অংশটা পেলে হলুদ। তাহলে হলুদ রং করা হয়েছে কত অংশে, আসলে 7/15 অংশে। আর 7/15 অংশকে মিটারে দেওয়া আছে বইতে, যে 7/15 অংশ মানেই হলো 14 মিটার। তাহলে আমাকে বের করতে হবে 1 অংশে, কারণ আমাকে উত্তর চেয়েছে বাঁশটির মোট দৈর্ঘ্য কত, বাঁশটি কত মিটার লম্বা। আর বাঁশটি কত মিটার লম্বা মানে কি চেয়েছে, 1 অংশে কত মিটার, সেটাই বাঁশটার মোট দৈর্ঘ্য 1 অংশ। তো 1 অংশ মানে কত মিটার, 7/15 অংশে 14 মিটার হলে 1 অংশে এটা হয়। কারণ ওই ঐকিক নিয়মের অঙ্কে আমরা এভাবেই করেছি, ভাগ করতে হয়, যেটা এখানে থাকে এইটা বাই 7/15 না করে ভাগ চিহ্ন করে দিয়েছি সুবিধার জন্য। ঠিক আছে, এইভাবে বাঁশটি 30 মিটার লম্বা। ওইটা তুলে নাও। আশা করছি 5-এরটা বুঝে গেছো, 4-এরটা হয়ে গেছে, আমরা এবার 5-এরটা করবো। 5-এর অঙ্ক যেটা বলছে, একটি খাতার দাম এত টাকা হলে 15টি খাতার দাম কত। কিছুই নেই, একদম লিখবো এরকম করে, একটি খাতার দাম
একটি খাতার দাম সমান 6.5 টাকা, 6.50, 6.50 টাকা। তাহলে 15টি খাতার দাম কত? 15টি খাতার দাম বেশি হবে, গুণ হবে 15টি। তোমরা এই দোকান থেকে খাতা কিনতে যাও, একটা খাতা যদি 6.5 টাকা হয়, 15টা খাতার দাম কি হবে? 15 গুণিতক 6.5 হবে, দোকানদার গুণ করে বলবে। 15টি খাতার দাম সমান 15 গুণিতক 6.50 টাকা সমান, এবার এটাকে পাশে গুণ করে এখানে বসিয়ে দেবে। 6.50কে 15 দিয়ে গুণ, 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 6 30, 2 32, 1 0 0, 1 5 5, 1 6 6, যুক্ত 0 5 5 2 7 6 3 9। কত সংখ্যার কত দশমিক? একটা দুটো সংখ্যা, তাহলে 97.50 টাকা, 97.50 টাকা, মানে 97 টাকা 50 পয়সা। তাহলে দোকানদার তোমার কাছ থেকে কত টাকা চাইবে? 97 টাকা 50 পয়সা চাইবে। তুমি 100 টাকা নোট দেবে, বাকিটা ফেরত হবে। ঠিক আছে, তো এটাই উত্তর চেয়েছে, আর কিছু না। এগুলো 1 নম্বরের শর্ট প্রশ্ন টাইপে থাকে পরীক্ষায়, আর কিছু নেই। এরপর একটা দেখো 6টা। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। ভালো কথা, 12টা চিনির প্যাকেট আছে। প্রতিটা প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। 2.84 কিগ্রা মানে কিলোগ্রাম। 2.84 মানে হলো 2 কেজি 840 গ্রাম, এই একটা চিনির প্যাকেটের ওজন। এরপর বলেছে বাক্স আর প্যাকেটের মোট ওজন 36 কিগ্রা হলে দেখি বাক্সটির ওজন কত। আচ্ছা, আমি তোমাদের একটু বলছি, শোনো। একটা বাক্স আছে, বাক্সের মুখটা ধরে এদিকে আছে, এদিকে মুখটা খোলা হয়, এদিকে চাবি তালা আছে বাক্সের, বাক্সটা খোলা হয়ে হবে। বাক্সের ভেতরে 12টা চিনির প্যাকেট আছে, এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সবগুলো একই রকম হয়নি, কিন্তু বাক্সে যে আছে প্রতিটা চিনির প্যাকেটের ওজন একই। 12টা চিনির প্যাকেট আছে, আর প্রতিটা প্যাকেটের ওজন হলো 2.84 কেজি। এই একটা চিনির প্যাকেট কত করে? 2.84 কিগ্রা। এগুলো মানে হচ্ছে চিনির প্যাকেট। 2.84 কিগ্রা মানে হলো 2 কেজি 840 গ্রাম। বাক্স প্যাকেটের মোট ওজন, বাক্সের মধ্যে প্যাকেট রাখা আছে, তো প্যাকেট, একটা প্যাকেটের ওজন এত কিগ্রা করে, তাহলে 12টা প্যাকেট আছে, 12টা প্যাকেটের ওজন কিভাবে পাবো? এটাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12টা প্যাকেটের ওজন পেয়ে যাবো। প্যাকেটের ওজন তো হলো, এবার বাক্সের একটা নিজস্ব ওজন আছে, যে বাক্সে ওই চিনির প্যাকেটগুলো রাখা আছে, এই প্যাকেটের ওজন এবং বাক্সের মোট ওজন দেওয়া আছে। প্যাকেটের ওজন এবং বাক্সের মোট ওজন হলো 36 কিগ্রা। এই পুরো যে ব্যাপারটা আছে, এটার ওজন হলো 36 কিগ্রা। 36 কিগ্রা। এখন আমাকে প্রশ্ন করেছে, তাহলে তুমি বলো, এই যে বাক্সের মধ্যে চিনি রাখা আছে, সেই বাক্সের ওজন কত? সেই বাক্সের ওজন কত? তাহলে আমাদের কাজ কি হবে? মোট ওজন দেওয়া আছে 36 কিগ্রা, সেখান থেকে এই চিনির প্যাকেটের যে ওজন আছে, যতগুলো চিনির প্যাকেট আছে, মোট চিনির প্যাকেটের ওজন বাদ দিয়ে দেব, তাহলে বাক্সের ওজন পেয়ে যাব। এটাই তো শর্টকাট। যে আমাকে বলে দেওয়া আছে চিনির প্যাকেট, একটা চিনির প্যাকেটের ওজন বলে দেওয়া আছে, তাহলে আমি প্রথমে সমস্ত চিনির প্যাকেটের ওজন বের করতে পারবো, মানে 12টা চিনির প্যাকেট আছে, 12টা চিনির প্যাকেটের ওজন বের করতে পারবো। আর বাক্স চিনির প্যাকেটের মোট ওজন দেওয়া আছে 36 কিগ্রা, তাহলে মোট ওজন থেকে চিনির প্যাকেটের ওজন বাদ দিয়ে দিলে কি পাবো? বাক্সটা পড়ে থাকবে, বাক্সের ওজন পেয়ে যাবো। ওইটাই আমাকে বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? এটা জাস্ট বোঝার সুবিধার জন্য করলাম, এগুলো পরীক্ষায় করতে হবে না, পরীক্ষায় যেটা করবে এটা আমি লিখে দিচ্ছি। তাহলে প্রথমে যেটা বের করবো, 12টি চিনির প্যাকেটের মোট ওজনটা আগে বের করি। 12টি চিনির প্যাকেটের 12টি চিনির প্যাকেটের মোট ওজন সমান 2.84 গুণিতক 12 কিগ্রা। কারণ একটা প্যাকেটের ওজন 2.84 কিগ্রা করেছিল, তাহলে তাকে 12 দিয়ে গুণ করতে হবে, 12টা প্যাকেটের ওজন পাবো। সমান, এটাকে গুণ করলে হবে, তোমরা পাশে গুণ করবে।
2.84 কে 12 দিয়ে 2 4 8, 2 8 16 4, হাতে 1 2 4 5, 1 4 4, 1 8 8, 1 2 2। এটাকে যোগ করলে এখানে লিখছি নিচে জায়গা নেই, 8 6 4 10 0, হাতে 1 5 8 13 14 4, হাতে 1 3। তাহলে কটা সংখ্যার পর দশমিক হবে? দুটো সংখ্যার পর দশমিক। ঠিক আছে, তাহলে কত হলো? 12 48 8, হাতে 4, 96 4 100, হাতে 10, 24 10 34, এটা 34.08 কিগ্রা। তাহলে এই যে বাক্সের মধ্যে 12টা চিনির প্যাকেট রাখা ছিল, তাদের মোট ওজন পেয়ে গেলাম কত? 34.08 কিগ্রা। আর কি বলা ছিল? যে বাক্স ও চিনির মোট ওজন 36 কিগ্রা। তাহলে বাক্সের ওজন কত হবে? মোট ওজন থেকে এই চিনির প্যাকেটের ওজন বাদ দিয়ে দেবো। চিনির প্যাকেটের ওজন কত? 34.08 কিগ্রা। তাহলে বাক্সের ওজন পেয়ে যাবো। অতএব বাক্সটির ওজন সমান 36 বিযুক্ত 34.08 কিগ্রা। এটাকে বিয়োগ করলে উত্তর হবে 1.92 কিগ্রা। এটা তোমরা পাশে বিয়োগটা করবে ভগ্নাংশে। আচ্ছা, আমি করে দিচ্ছি। 36 থেকে 34.08, এখানে দশমিক 0 বিয়োগ। তাহলে ধার নিতে হবে এক ধার নিলে এখানে 10, এখানে 10, 10 থেকে 8 বাদলে 2, এখানে কত আছে? 9 আছে। এখানে কত আছে? 5, 5 থেকে 4 বাদলে 1.92 কিগ্রা। তাহলে এভাবে 12টি প্যাকেটের ওজন হবে কত? সরি, বাক্সটির ওজন কত হবে? 1.92 কিগ্রা, মানে 1 কেজি 920 গ্রাম। যে বাক্সের মধ্যে চিনি রাখা হয়েছিল সেই বাক্সের ওজন। তো এটা এইভাবে করবে। এরপরটা দেখো, সাতের দাগ বলেছে 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত? তো এটা ঐকিক নিয়মে করে নিতে পারো, সব থেকে সুবিধা হবে। কি বের করতে বলেছে? আমাকে দাম বের করতে বলেছে। দাম বের করতে বলছে, লিখবো দাম কিসে বের হয়? টাকাতে বের হয়, টাকা। আর কি দেওয়া আছে? চালের পরিমাণ অংশতে দেওয়া আছে, অংশ। চালের পরিমাণ 0.75 অংশের দাম হলো 1800 টাকা। তাহলে 0.15 অংশের দাম কত? এটা বের করতে বলছে। তাহলে আমরা যেরকম জানি লিখবো। অতএব এখানে সরল সম্পর্ক, (0.75 অংশ চালের দাম 1800 টাকা, বা বইয়ের যে ভাষাটা লেখা আছে ওটা লিখলে হয়। আমি লিখে দিচ্ছি এরকম: 0.75 অংশ চালের দাম, 0.75 অংশ চালের দাম 1800 টাকা। এবার এটা সরল সম্পর্কে একে বের করবো। 1 অংশ চালের দাম কত ভাগ হবে? সরল সম্পর্কে ভাগ হয় 1800 বাই 0.75 টাকা। এরপরে আছে 0.15 বের করতে বলছে। 0.15 অংশ চালের দাম সমান 1800 গুণিতক 0.15 বাই 0.75। এটাকে দশমিক তুলতে হবে, কাটাকাটি করার জন্য দশমিক তুলতে হবে প্রথমে। এখানে দুটো সংখ্যার পরে দশমিক আছে, এখানে দুটো সংখ্যার পরে দশমিক আছে। কেউ দশমিক তুলে এটাকে দশমিক তুললে নিচে 100 গুণ হবে, এটাকে দশমিক তুললে উপরে 100 গুণ হবে। সেই 100 কেটে যাবে। ওটাকে না করে এদিকে দুটো সংখ্যা হতে একে একে তুলে দেওয়া হয়। একই ব্যাপার। কেউ যদি চায় আমি এখানে দুটো দশমিক তুলে এখানে 100 গুণ করবো, আর নিচেরটাই দশমিক তুলে ওখানে 100 গুণ করবো, করতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে এখন সংখ্যাটা কত রাখলে? এখানে 0.75, মানে 75।
আর 0-15 মানে শুধু 15। এবার কাটাকাটি করতে হবে। 5 দিয়ে কেটে দিই, 5 একে 5, 5 5 25, 5 দিয়ে একে কেটে দিই, 5 3 15, 3 30, 5 6 30, 0। এই 15 এই 15 কেটে যাবে, তাহলে থাকলো কত? 360, 360 টাকা। তাহলে এটাই আমাদের উত্তর, যে 0.15 চালের দাম 360 টাকা। এটা তোমরা লাস্টে উত্তরটা লিখে দেবে ভাষায়, ঠিক আছে? দেখে নাও একটু। এরপরে 8 দাগে যেটা আছে দেখো, অনিতাদি, সুন্দর নাম। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে। ভালো কথা, তার জমির 7/8 অংশ ভাইকে দিয়েছে। বাকি জমি ভাইকে দেওয়ার পর তার বাকি যে জমিটা ছিল সেই জমিটা 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে প্রশ্ন দিয়েছে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। আচ্ছা, অনিতাদির কোনো কিছু বলা নেই যে কতটা প্রথমে জমি ছিল, তাহলে আমরা ধরে নেবো কি অনিতাদির জমি ছিল এক অংশ, বা আমরা জানি এরকম হয় ভগ্নাংশের অঙ্কে যে মোট জমির অংশ 1 অংশ। তাহলে প্রথমে কি লিখবো? অনিতাদির মোট জমি, আগে মোটটা তো জানতে হবে, তারপর তো সে কাকে কত দিয়েছে সেগুলো বের করবো। অনিতাদির মোট জমি সমান 1 অংশ, কিছু বলা নেই মানে 1 অংশে ধরে দেবো। এরপরে বলেছে জমির পরিমাণের অর্ধেকের, একের অর্ধেক কত? হাফ, একের 2, অর্ধেকের 7/8 অংশ, অর্ধেক এর 7/8 অংশ মানে একের 2 গুণিতক 7/8। এত কি করেছে? ভাইকে দিয়েছেন, নিজের ভাইকে। অতএব ভাইকে দিয়েছেন ভাইকে কতটা জমির অংশ দিয়েছে? না, অর্ধেক, অর্ধেক মানে একের 2, অর্ধেক এর মানে গুণ, অর্ধেকের 7/8 অংশ গুণিতক 7/8 অংশ। এটা কাটাকাটি হবে না, গুণ করে দেবো। 7 একে 7, নিচে 16, 7-এর 16 অংশ তার ভাইকে দিয়েছে। এবার কি করেছে? বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করেছে। তাহলে বাকি জমিটা আমাকে বের করতে হবে। অতএব বাকি জমি সমান, মোট জমি 1 অংশ ছিল, ভাইকে দিয়েছে 1 অংশ, তাহলে বাকি জমি কত হবে? 1 থেকে বিয়োগ করতে হবে, 1 বিযুক্ত 7-এর 16 অংশ সমান। এটা যদি কারো বিয়োগ করতে অসুবিধা, আমি বলে দিচ্ছি কিভাবে এটা বিয়োগ করা হয়। এখানে 1 আছে, 1-এর নিচে কিছু নেই, আমরা ধরে নেব 1-এর নিচেও 1 আছে, কিছু না থাকলে 1 দিয়ে ভাগ করে ভাবতে পারি। তাহলে কি হবে? 1 আর 16 লসক কত হবে? 16 হবে। 1 দিয়ে 16কে ভাগ করলে 16, মানে 16 উপরে আছে 1, 16 গুণিতক 1 বিযুক্ত 16 দিয়ে 16কে ভাগ করলে 1 গুণিতক 7, এত অংশ সমান 16 মাইনাস 7/16 অংশ সমান 9/16 অংশ। তাহলে বাকি জমি অনিতাদির কাছে এত জমি পড়ে আছে। এরপরে কি করেছেন? এই যে বাকি জমিটা পড়ে আছে, এই বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। অনিতাদি 3 জন ছেলে রয়েছে, তাদের নামে ভাগ করে দিয়েছে সমান ভাগে। তাহলে প্রত্যেকে কতটা করে জমি পাবে? কি করতে হবে? এই জমিটা বেঁচে ছিল, এতটুকু জমি তার কাছে, সেটাকেও 3 ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে প্রত্যেক ছেলে কতটা করে জমি পেয়ে যাব। তাহলে লিখবো অতএব প্রত্যেক ছেলে জমি পেল, যেটা বের করতে বলেছে, প্রত্যেক ছেলে কতটা জমি পেল। প্রত্যেক ছেলে জমি পেল, প্রত্যেক ছেলে জমি পেল সমান 9/16 অংশ ছিল, তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাকে 3 ভাগ করা হচ্ছে। এত অংশ জমি পেল প্রত্যেক ছেলে সমান 9/16 গুণিতক 1/3 তো অংশ। কাটাকাটি করলে 3 3 9 সমান 3/16 অংশ। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রত্যেক ছেলে কত অংশ করে জমি পেয়েছে। প্রত্যেক ছেলে 16 ভাগে 3 ভাগ
জমি পেয়েছে বা 3/16 জমি পেয়েছে। এবার এটাকে আমাকে চিত্রের সাহায্যে দেখাতে হবে, ছবির সাহায্যে দেখাতে হবে। 16 ভাগে 3 ভাগ তুমি দেখাবে রং করে কিরকম, এরকম একটা চিত্র আঁকবে। ষোলোটা ঘর করবে, 1 2 3 4 5 6 7। দেখো 16টা ঘর হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 16টা। একটু সমান হলে ভালো হতো, এখানে একটু বেশি হয়েছে কম হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বা একটু সমান করে দিই, 1 2 3 4 5 6, ছোট করে দিই এটাকে। ছবিটা মাপ নিয়ে করলে ভালো হয়, দেখতে ভালো লাগে, সমান সমান অংশ। ঠিক আছে, এর 3 অংশ প্রত্যেক ছেলে পেয়েছে, তাহলে 3টে ঘরে আমরা রং করে দেবো একবার, যে কোনো 3টা ঘরে রং করে দেবো। একটা ঘর, দুটো ঘর, পেন দিয়ে রং করে দেবো, দুটো আরেকটা ঘর, 3টে ঘর। তাহলে প্রত্যেক ছেলে কতটা করে জমি পেল? 3টা ঘর জমি পেয়েছে, 16 ভাগের মধ্যে 3 ভাগ করে জমি পেয়েছে। এটাই চিত্র চেয়েছে আমাকে, ঠিক আছে। এটা দেখো, 8টা অঙ্ক হয়ে গেছে আমাদের। এরপর 9 দাগে আছে, 9 দাগে রয়েছে সরল করি। 9 দাগের গুলো করছি, দেখো। নয়ের দাগে একে বলেছে, এগুলো সব গুণ দেওয়া আছে। 13 25 গুণিতক 1 পূর্ণ 7 8 সমান 13 25 গুণিতক, এটাকে পূর্ণ ভাঙতে হবে, 1 8 8, 8 এর সাথে 7 যোগ করলে 15, 15 নিচে 8, এটাকে কাটাকাটি করতে হবে। এরকম গুণের ক্ষেত্রে কণাঙ্গনি কাটা যায়, উপর নিচ কাটাকাটি যায়, ঠিক আছে, পাশাপাশি হয় না। 5 5 25, 5 3 15, আর কাটাকাটি যাবে না, যাবে না। তাহলে থাকলো কত? উপরে 13 গুণিতক 3 মানে 13 3 39, নিচে 5 40, 39 এর 40, এটাই আমাদের উত্তর। এরপর 2 এর দাগে আছে 2 পূর্ণ 5 এর 8 গুণিতক 2 পূর্ণ 2 এর 21 সমান, পূর্ণ ভাঙতে হবে, 2 8 16, 16 5 21, 21 এর 8 গুণিতক 21 এর সাথে 2 গুণ হলে হয় 42, 42 2 44, 44 এর নিচে 21, এটা কাটাকাটি করতে হবে। এই 21 কেটে যাবে, এই 8 আর 44 কাটাকাটি হবে, 2 4 8, 2 2 4, 2 2 4, 2 2 4, 2 1 2, 2 1 দুবার কেটেছি 2 দিয়ে, সমান উত্তর তাহলে কত? উপরে 11, নিচে 2। যখন এরকম অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে না, পূর্ণ আকারে লেখার চেষ্টা করবে, মিশ্র ভগ্নাংশে। এটাকে 11কে 2 দিয়ে ভাগ করলে 2 5 10, 5 পূর্ণ 1 এর 2। আর এমনিতেও আমাদের এখানে অপ্রকৃত ভগ্নাংশ ছিল প্রথম থেকে, তো উত্তর এভাবেই আসবে, 5 পূর্ণ 1 এর 2। এরপরে 3 এর দাগেরটা দেখো, 10 পূর্ণ 3 এর 10 গুণিতক 6 পূর্ণ 4 এর 3 গুণিতক 4 এর 11 সমান, পূর্ণ ভাঙবো, 10 10 100, 100 আর 3 যোগ করলে 103, 103/10 গুণিতক 6 3 18, 18 4 22, 22 এর 3 গুণিতক 4 এর 11। এবার কাটাকাটি করতে হবে, তিনটার মধ্যেই কাটাকাটি হবে। এর সাথে এই 10 এর সাথে যার কাটতে পারি, উপর পাশাপাশি হবে না, উপর সাইড যেভাবে কাটতে পারি। তাহলে আমি একটু ভাববে কোনটার সঙ্গে কোটা কাটাকাটি যেতে পারে, দেখবে চলে আসবে। যেমন 11 দিয়ে কাটবো, 11 2 22, 2,
এই 2 দিয়ে 10কে কাটবো, 2 5 10। নিচে আর কত আছে? 3। 3 দিয়ে উপরে কাউকে কাটা যাবে? 4 কেউ যাবে না, 103, 3 থেকে না যাবে না, 5 দিয়েও যাবে, তাহলে এটাই থেকে যাবে সমান। তাহলে উপরে থাকলো কত? 103 গুণিতক 4, আর নিচে থাকলো 5 গুণিতক 3 সমান। এটাকে গুণ করলে হয় 4 3 12, 2 হাতে 1, 412, নিচে গুণ করবে, দেখবে 412 আসবে। তো এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা পূর্ণতে প্রকাশ করবো। 412কে 15 দিয়ে ভাগ, 15 দিয়ে ভাগ কতকে? 412। 15 নামটা জানতে হবে। 15কে 15, 15 দুগুণে 30, 15 3 45, মানে 41 বেশি হয়ে যাচ্ছে 3-এ, তাহলে 2 দেবো, 15 দুগুণে 30 বিয়োগ 1 1 112। 15 6 90, 15 7 105, 15 8 120, 8 বেশি হয়ে যাচ্ছে তাহলে 7 যাবে, 15 7 105 বিয়োগ 7, তাহলে 7 ভাগশেষ থেকে গেলে। তাহলে পূর্ণটা ভাঙার নিয়ম এভাবে। কিভাবে বসবে? এর যে ভাগফল যেটা হয়েছে সেটা এর প্রথমে চলে আসবে 27, 27 পূর্ণ যেটা ভাগশেষ বেরিয়েছে 7, 7 আর নিচে 15 আছে, এবার করতে হবে। পূর্ণতা অবশ্যই প্রকাশ করবে যেহেতু ছিল অপ্রকৃত ভগ্নাংশ, তার জন্য। ঠিক আছে, 1 2 3 এভাবে হবে। এরপরে 4-এর দাগে, আচ্ছা এটা একটু তুলে দেখে নিতে পারো। এরপরে 4-এর দাগ, 4-এর দাগে দিয়েছে 0.025 গুণিতক 0.02, এর মান বের করতে বলেছে। তাহলে আমাদেরকে গুণ করতে হবে, গুণটা দেখাবো অবশ্যই, অঙ্কের মধ্যেই গুণটা দেখাতে হবে। 0.025 তাকে 0.02 দিয়ে গুণ করা হচ্ছে। দশমিকের সাথে দশমিকটা বসাবে, সুবিধা, দেখতে ভালো লাগে। 2 5 10 0, হাতে রইল 1, 2 2 4, হাতে 1 5, 2 0 0 2 0 0। এখন আমরা দশমিক বসাবো না, একদম যোগ করার পরে দশমিকটা বসিয়ে দেবো। 0 5 0 0 2 0 0 0 0, আবার একটা 0 আছে, 0 0 0 0, এটাকে যোগ করতে হবে। 0 5 0 0 0 0। এবার দশমিকটা বসাবো। কতগুলো সংখ্যার পর দশমিক? উপরে আছে 3টে সংখ্যা, নিচে 2টো সংখ্যার পরে। গুণের ক্ষেত্রে নিয়ম হলো উপরে 3টে, নিচে 2টোর পরে আছে, যোগ হয়ে যাবে। 3টে সংখ্যার পর দশমিক, 2টো সংখ্যার পর 5টা সংখ্যার পর দশমিক বসবে এটাতে। 1টা 2টো 3টে 4টা 5টা, তাহলে এটা হবে আমাদের উত্তর। তাহলে লাস্টে উত্তরটা লিখে দেবো। অতএব 0.025 গুণিতক 0.02 সমান 0.0005। এইভাবে গুণটা করতে হয়। আচ্ছা, বইটা মুছতে হবে, এই অঙ্কগুলো দেখে নাও, পরেরগুলো করাচ্ছি। ওকে, 4-এরটা হয়ে গেছে, এরপর 5-এরটা দেখো। 5 0.07 গুণিতক 0.2 গুণিতক 0.5। আগেরটাতে 2টো দশমিক ভগ্নাংশের গুণ ছিল, এখানে 3টে আছে, দুবার গুণ করতে হবে। তাহলে প্রথমে যে কোনো দুটোকে আমরা গুণ করি। 0.07 তার সাথে 0.2, 2 7 14, 4 হাতে 1, 2 0 0 1 0, 0 7 0 0 0, যোগ করতে হবে 4 1 0 0। এখানে 2টো সংখ্যার পর দশমিক, এখানে একটা সংখ্যার পর, তাহলে মোট কটা সংখ্যার পর দশমিক বসবে? 1টা 2টো 3টে, তাহলে এটা হলো। আচ্ছা, এটা এই দুটোকে গুণ করা হয়েছে। এরপরে যেটা উত্তর বেরিয়েছে সেটাকে আবার 0.5 দিয়ে গুণ করতে হবে। এই যে ভগ্নাংশটা থাকলো, এইদিকে করে যাচ্ছে 0.14, 0.014, এটাকে আবার 0.5 দিয়ে গুণ করতে হবে। 5 আর 20 0, হাতে 2, 5 5 2 7 0 0, 0 দিয়ে গুণ করলে 0 0 যোগ 0 7
শূন্য শূন্য শূন্য। কটা সংখ্যার পর দশমিক? এখানে রয়েছে তিনটা সংখ্যার পর দশমিক, এটা চারটা সংখ্যার দশমিক, একটা দুটো তিনটা চারটা। তাহলে আমাদের ফাইনাল উত্তর কোনটা? এটা। এটা তো প্রথমে দুটোকে গুণ করেছি, যেটা উত্তর বেরিয়েছে, গুণফল বেরিয়েছে, সেটাকে আবার 3 নম্বরটা দিয়ে গুণ করেছি, তাহলে ফাইনাল উত্তর হলো এটা। তাহলে আমরা লাস্টে উত্তরটা লিখে দেবো। অতএব 0.07 গুণিতক 0.2 গুণিতক 0.5 সমান 0.0070। আচ্ছা, এবার 6টা। 0.029 গুণিতক 2.5 গুণিতক 0.002। এটাও আগেরটার মতোই একই, প্রথমে দুটোকে গুণ করবো। 0.029 কে 2.5 দিয়ে গুণ করবো। 5 9 45 5 হাতে 4, 5 2 10, 4 14, 4 হাতে 1, 2 9 18 8 হাতে 1, 2 4 হাতে 5, 2 0 2 0 0, 5 8 4 12 2 হাতে হলো 1, 5 1 6 1 7 0 0। তাহলে কটা সংখ্যা বা দশমিক বুঝলে? এখানে তিনটে, এখানে একটা চারটে, 1 2 3 4। এটা বেরোলো। এটাকে আবার এটাতে গুণ করতে হবে। 0.0725 কে 0.002 দিয়ে গুণ। 2 5 10 0 হাতে রইল 1, 2 4 হাতে 5, 2 7 14, 4 হাতে 1, 2 0 0। 0 দিয়ে গুণ করলে 1 2 3 4 5টা, 1 2 4 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, আবার একবার 1 2 3 5। এগুলোকে যোগ করতে হবে। তিনটে শূন্য আছে, তিনটে শূন্য দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 0 5 4 1 0 0 0 0। কটা সংখ্যা বা দশমিক বুঝছে? এখানে আছে চারটা সংখ্যার পরে, এখানে আছে তিনটে, 4 3 7টা সংখ্যার পরে 1 2 3 4 5 6 7। তাহলে এটা হলো আমাদের ফাইনাল উত্তর। তাহলে লাস্ট উত্তরটা লিখে দেবো। অতএব 0.029 গুণিতক 2.5 গুণিতক 0.002 সমান 0.0001450। এটা হলো আমাদের উত্তর। এগুলো সাধারণ গুণ, এগুলো 6 এ শিখেছো, সেগুলো আরেকবার আছে, একবার দেখে নাও, হয়ে যাবে। 9 দাগের গুলো হয়ে গেছে। এরপর 10 দাগের গুলো দেখো। 10 দাগে দেওয়া আছে সরল করি, ভাগ আছে। আগেরটা 9 দাগে গুণ ছিল, এ দাগে রয়েছে ভাগ। তাহলে 10 দাগে 10 প্রথম ভাগ যেটা দেওয়া আছে 3 পূর্ণ 3 এর 4 ভগ্নাংশের ভাগ ভাজিত 2 পূর্ণ 1 এর 2 সমান। এটাকে পূর্ণ ভাঙতে হবে। পূর্ণ ভাঙার নিয়ম কি? 3 দিয়ে 4 কে গুণ হবে, 3 4 12, তার সাথে এই লবটা যোগ হবে, 12 3 15, 15 যোগ হয়ে বসবে উপরে, নিচে 4 যেরকম আছে ভাজিত। এটাকে পূর্ণ ভাঙলে 2 2 এর 4, 2 গুণে 2 4 1 5 5 এর 2 সমান 15 এর 4 গুণিত 2 এর 5। কাটাকাটি করতে হবে, 5 3 এ 15, 2 দিয়ে 4 কাটবো, 2 গুণে 4, থাকলো কত? উপরে 3 নিচে 2। এটাই আমাদের উত্তর। এবার 2 এর দাগে আছে 50 এর নিচে 51 ভাজিত 15 সমান 50 এর নিচে 51 গুণিতক, এটা উল্টে যাবে, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানালে উল্টে যাবে, অনন্য হয়ে যাবে, 15 অনন্য 1 এর 15। কাটাকাটি করলে 5 3 এ 15, 5 5 5 10 এ 50। আর কাটাকাটি যাবে না, সমান উপরে 10 আর নিচে 3 1 এ 3 3 5 এ 15, 153। এটা পূর্ণ ভাঙার কোনো প্রশ্ন, কারণ এটা প্রকৃত ভগ্নাংশ, উপরে লব ছোট ফল বড়। ঠিক আছে, এটা এভাবেই থাকবে। এবার 3 এর দাগটা দেখো, 1 ভাজিত 5 এর 6 সমান, ভাগকে গুণ বানাতে হবে, 1 গুণিত, এটা উল্টে যাবে, 6 এর 5 সমান, কাটাকাটি তো করার কিছুই নেই, গুণ করে দেবো, 6 এর সাথে 1 গুণ হলে 6 নিচে 5। এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, পূর্ণ ভাঙতে হবে।
এটাকে পূর্ণ ভাঙলে হবে 5 দিয়ে 6 কে ভাগ, 5-এ একে 5, 5 এক ভাগশেষ থেকে যাবে, এক উপরে বসে যাবে নিচে 5, এইভাবে হয় পূর্ণ ভাঙতে হবে। এরপর চারটা এটা আছে 156/121 ভাজিত 13/22। তো নিয়ম কি, গুণ করতে হবে, সমান 156/121 গুণিতক 22-এর নিচে 13। উল্টে যাবে এটা গুণ যখন বানানো হয়, এটা কাটাকাটি করতে হবে। 13 দিয়ে এটাকে তো কাটাকাটি যাবে না, এটাকে যেতে পারে, 13-কে 13 এটাকে যাবে 13 দিয়ে, 13 একে 13, 15 ছিল 2 বাড়তি, 2 আর 6 মিলে 26, 13 দুগুণে 26, উপরে 12, 22, 121। 121-কে কাটাকাটি যাবে, 121-কে 11 দিয়ে কাটাকাটি যাবে, 11-এর নামটা 121, 11 11 121 হয়। আর এমনিতে জানো 121-এর বর্গমূল 11 হয়, মানে 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 একে 11, 11 একে 11, আর এটাকে কাটলে 11 দুগুণে 22, আর কাটাকাটি যাবে না। তাহলে থাকলো কত, উপরে 12 গুণিতক 2, 12 গুণিতক 2 নিচে 11 সমান 12-24-এর নিচে 11। এটাকে পূর্ণ ভাঙতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ পূর্ণ ভাঙলে হবে 11 দুগুণে 22, 22 2 বাড়তি, 2 এর 11, এটা হবে উত্তর। ঠিক আছে, এটা হয়ে গেল 4। এরপর 5-এরটা, 5-এর দাগে যেটা বলেছে 1.1/2 ভাজিতক 4/9 ভাজিতক 13.1/2 সমান, পূর্ণ ভাঙতে হবে 1 2 2 3/2 ভাজিতক 4/9 ভাজিতক 13 দুগুণে 26 27/2 সমান, এবারটাকে গুণে প্রকাশ করবো, 3/2 গুণিতক উল্টে যাবে, গুণ করেছিল উল্টে যাবে 9/4, এটাকেও গুণে প্রকাশ করলে এটা উল্টে যাবে 2/27। এবার কাটাকাটি করতে হবে, এই 2 কেটে যাবে, 3 দিয়ে এই 27-কে যদি কাটে 3 9 27, ঠিক আছে। এবার এই 9 কেটে যাবে, 9 9 কেটে যাবে, তাহলে থাকলো কত, উপরে তো কিছুই বেঁচে নেই, উপরে কিছু নেই মানে 1 আছে, 1 আর নিচে রয়েছে 4, 1-এর 4 উত্তর। এটা একটু সবসময় খেয়াল রাখবে, উপরে কিছু নেই মানে 1 আছে, এর উত্তর ডাইরেক্ট 4 করে দেবো না, 4 লবে নেই, হরে আছে, হরে 4 আছে, তার মানে লবে কিছু থাকবে, লবে কিছু নেই মানে 1 আছে, 1-এর 4 উত্তর। আচ্ছা, এবার 6-এরটা এখানে করে দিচ্ছি, 9/10 ভাজিতক 3/8 গুণিতক 2/5 সমান 9/10 গুণিতক 8/3 গুণিতক 2/5। এটা কাটাকাটি করলে হবে, এই 2 দিয়ে 10 করে 2 5 10, 3 3 9, আর 5 দিয়ে আর কাউকে কাটা যাবে না, তাহলে থাকলো কত, উপরে থাকলো 3 গুণিতক 8, আর কিছু নেই, আর নিচে আছে 5 গুণিতক 5 সমান 3 আসতে 24 বসবে, আর 5 5 25, 24/25। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কোনো সমস্যা নেই, পূর্ণ ভাঙার দরকার নেই। এরপর 7-এরটা, 7-এরটা যেটা রয়েছে 2.1/3 ভাজিতক 1.1/6 ভাজিতক 2.1/4 সমান, প্রথমে পূর্ণ ভাঙব, 2 3 6 7/3 ভাজিতক 1 6 6 1 7/6 ভাজিতক 2 4 8 9/4 সমান 7/3 গুণিতক 6/7 গুণিতক 4/9। এটা কাটাকাটি করতে হবে, এই 7 কেটে যাবে, দেখা যাচ্ছে এই 3-এর সাথে উপরে একটু কাটবে, 6 কাটবে, 3 দুগুণে 6,
আর 9 আছে, 9-এর সাথে উপরে 2ও কাটবে না, 4ও কাটবে না, তাহলে থেকে যাবে। তাহলে থাকলো কত, উপরে 2 গুণিতক 4 নিচে 9 সমান 2 4 8 9। এটা হলো উত্তর। আমি অঙ্কগুলো একটু স্পিডে করিয়ে দিচ্ছি, কারণ এগুলো 6 এর অঙ্ক, 5 6 এর অঙ্ক ছিল, 5 নয় 6 এরই অঙ্ক ছিল, তো তার জন্য এগুলোতে বেশি সময় নষ্ট করে লাভ নেই। যেগুলো 7 এর অঙ্ক শুরু হচ্ছে সেগুলো আমি ভালো করে পারবো বুঝিয়ে বুঝিয়ে। তো এগুলো 6 এরই ছিল, তার জন্য স্পিডে করে দিচ্ছি, নাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তার জন্য। তো এটা একটু তুলে নাও, এরপরে এটাকে মুছে পরে এগুলো করাচ্ছি। এরপর 8 দাগটা দাও। কুড়ি ভাজিতক 7 অন্য 1-এর 4 গুণিতক 3-এর 5 সমান 20 ভাজিতক 7 28 29-এর 4 গুণিতক 3-এর 5 সমান 20 গুণিতক 4-এর 29 গুণিতক 3-এর 5। এটা কাটাকাটি করতে হবে। নিচে 29 দিয়ে উপরে কাউকে কাটা যাবে, যাবে না। 5 দিয়ে যাবে, যাবে। 5 4 20 আর 29 কে তো যাবে না, তার সমান উপরে থাকলো কত, 4 4 16 16 3 48 16 3 48 হচ্ছে 29। তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, পূর্ণ ভাঙতে হবে। 29 একে 29 বাড়তি হয়ে যাচ্ছে 19 19 নিচে 35। এটা হতো, এটা তোমরা ভাগটা করে দেখবে, এটা আসবে। এবার 9টা যেটা রয়েছে 3.15 ভাজিতক 2.5 সমান, প্রথম কাজ হলো দশমিক তুলে দেবো। 315/100, দুটো সংখ্যার পর দশমিক ছিল তাই জন্য 100 ভাজিতক, এখানে দশমিক তুলে একটা সংখ্যার পর দশমিক তার জন্য 10 সমান 315/100 গুণিতক 10-এর 25। কাটাকাটি করতে হবে, এটা একটা শূন্য আর একটা শূন্য কেটে যাবে। 5 দিয়ে কাটাকাটি করি, 5 5 25, 5 6 30, 30 1 বাড়তি 15, 5 3 15, আর 5 দিয়ে কাটা যাবে না। 10 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, এটাই থাকবে সমান উপরে 63 নিচে 10 5 50 সমান, এটাকে পূর্ণ ভাঙতে হবে। 63-কে 50 দিয়ে ভাগ করলে 50 একে 50, 1 বাড়তি হয়ে যাবে 13 13 50। এটা হবে 9টা। ঠিক আছে, এরপর 10-এরটা রয়েছে 35.4 ভাজিতক 0.03 গুণিতক 0.06। তাহলে সরল করার নিয়মে প্রথমে কার কাজ হবে, ভাগের কাজ হবে, সমান। আচ্ছা আগে দশমিকটা তুলে দেয় এদের আমাদের সুবিধার জন্য। 354/10 ভাজিতক 3/100 গুণিতক 6/100 সমান, এরপরে লাইনে কেউ এটাকে গুণে প্রকাশ করবো। 354/10 গুণিতক 100/3 গুণিতক, এটা যেরকম আছে থাকবে 6 নিচে 100। কাটাকাটি করবো, এই 100 এই 100 কেটে যাবে, এই 3 দিয়ে 6-কে কাটবো, 3 2 6। আচ্ছা এরপর এই 10টাকে কাটার দরকার নেই, কারণ নিচে তো আর কিছু নেই, উপরে একটা গুণ করে দেবো, গুণ করে নিচে 10 থাকা মানে দশমিকটা বসাতে পারবো, একটা সংখ্যার পর দশমিক বসে যাবে, এটা একটু সুবিধার জন্য। তাহলে থাকলো কত, 354 গুণিতক 2/10 সমান 2 4 8 2 5 10 0, হাতে রইল 1। এটা পেছন দিক দিয়ে গুণ করে শিখতে হয় একটু, একই ব্যাপার। 2 4 8 2 5 10 10 0, হাতে 1 আছে, 2 3 6, হাতে 7 708/10 সমান, এখানে 10টাকে না কাটার কারণ হচ্ছে এই লাইনটা আনবো বলে, এরপরে দশমিকে প্রকাশ হয়ে যাবে সহজে। 708-এর নিচে 10 মানে কটা সংখ্যার পর দশমিক বসবে, একটা সংখ্যার পরে দশমিক বসবে, তার উত্তর কথা হবে 70.8। জাস্ট এটার জন্য অমনিতে কেউ যদি 10-কে কেটে দেয় তাতে কোনো ভুল কিছু নেই, তাকে আবার আলাদা করে ভাগ করতে হবে, ভাগ করে এটা বেরোবে।
এটা ট্রিক, ছোট্ট ট্রিক। এরপরে 11 দাগ, এই দাগের লাস্ট অঙ্ক 2.5 গুণিতক 6 ভাজিতক 0.5। তাহলে প্রথম কাজ দশমিকটা তুলে নেই, সমান 25-এর নিচে 10 গুণিতক 6 ভাজিতক 5-এর 10 সমান 25-এর নিচে 10 গুণিতক 6, ভাগটাকে গুণে প্রকাশ করতে হবে, 10-এর নিচে 5। এবার কাটাকাটি করবো, এই 10 এই 10 কেটে যাবে, এই 5 দিয়ে 25-কে কাটবো, 5-5-এ 25 সমান, নিচে কিছু নেই, উপরেই আছে 5 গুণিতক 6, 5 গুণিতক 6 মানে কত 30, নিচে কিছু নেই মানে কত 1 ছিল, কোনো কিছু জিনিসকে 1 দিয়ে ভাগ করলে সেটাই হবে, এই জন্য আর একটা লেখা হয় না নিচে, কিন্তু লবে 1 থাকলে 1 লিখতে হয়। এই হলো 10-এর দাগের অঙ্কগুলো। এরপরে 11 দাগেরটা করাচ্ছি, এগুলো একটু তুলে নাও। এরপরে 11 দাগ দেখো, 11 দাগে কি বলেছে, ছবি দেখে নিচের মতো লিখি। একটা করে দেওয়া আছে, বাকিগুলো করতে হবে, দেখাচ্ছি কিরকম। 11 এরকম ছবি আঁকা আছে, একটা বৃত্ত, দুটো বৃত্ত, তিন আর একটা বৃত্ত, এটাকে 4 ভাগ করা আছে, দেখো 4 ভাগ করা আছে, এটাকে 4 ভাগ করা আছে, দিয়ে ভেতরে রং করা আছে। তো আমি রংটা দেখে দেখাচ্ছি, এটাতে এরকম লাল রং করেছে, সরি কালো দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম করে এই ঘরটাতে রং করা আছে, এর পরেরটাতে এই ঘরটাতে রং করা আছে। তাহলে এই দুটো ঘরকে, আচ্ছা এখানে কত ঘরের, কত অংশের মধ্যে কত অংশ রং করেছে, মোট 4টে ঘর রয়েছে, 4 ঘরের মধ্যে 1 ঘর রং করা রয়েছে, এখানেও কত 4 ঘরের মধ্যে 1 ঘর রং করা রয়েছে। এবার এই দুটো বৃত্তকে যদি একসঙ্গে মেশানো হয়, তাহলে এই যে ঘরটা তৈরি হচ্ছে এ দেখতে কিরকম হবে, এই রংটা এই পাশের ঘরে আছে আর এই রংটা ওর পাশের ঘরে আছে, তাহলে দুটো ঘর রং হয়ে যাবে, এই ঘরটা রং হয়ে যাবে, সাথে সাথে এই ঘরটা রং হয়ে যাবে। এবার এটা তো অমনি দেখেই বুঝতে পারছি যে 4 ভাগের মধ্যে 2 ভাগ রং করা হচ্ছে, কিন্তু আমরা এটা গণিতের আকারে প্রকাশ করে ওটাই বের করবো। তাহলে এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, দুটো বৃত্ত মিলে তৈরি হচ্ছে, তাহলে 2 গুণিতক 1/4, এটা 1/4 অংশ, এটা 1/4 অংশ, দুটোকে জুড়ে দেওয়া হয়েছে, জুড়ে গিয়ে এই বৃত্তটা তৈরি হয়েছে। তাহলে এর যে অংশটা কত অংশ সেটা বের করার নিয়ম হলো, একটা বৃত্ত 1/4 আর একটা বৃত্ত 1/4, মানে দুটা বৃত্ত কত করে 1/4 করে, 2 গুণিতক 1/4 করা হয়, 2 গুণিতক 1/4 করলে 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4 সমান 1/2। এটা হলো 2 ভাগের 1 ভাগ। আমি এটাকে বলতেই পারি, তো এটাকে যদি 2 ভাগ ধরা হয়, উপরটা এই এই অর্ধেক, উপরটা পুরো 1 ভাগ, এই উপরটা 1 ভাগ আর এই নিচটা 1 ভাগ, তাহলে যে দুটো ভাগ ধরি, দুটো ভাগের মধ্যে একটা ভাগ রং হয়ে গেছে আর একটা ভাগ ফাঁকা পড়ে আছে, এই পুরো অংশটা ফাঁকা, এই পুরো অংশটা ভর্তি হয়ে গেছে। বা কেউ বলতে পারে 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ আর 2 ভাগের 1 ভাগ, জিনিসটা তো একই, তাহলে এইভাবে লেখা যেতে পারে। এটা করে দেওয়া আছে অমৃত। এরপর এগুলো আমাদেরকে করতে বলেছে। 2-এরটা যেটা আছে, ত্রিভুজ আঁকা আছে, দিয়ে এরকম এটা রং করা আছে, রং করা আছে, আরেকটা ত্রিভুজ আছে, দিয়ে এটাতেও রং করা আছে এভাবে, দিয়ে আরেকটা ত্রিভুজ আছে, এখানে একটা রেখা দিয়ে যায় কেন্দ্রটা, সেটা হলো এটা। তাহলে এটাকে জুড়ে দিলে যে ত্রিভুজটা তৈরি হবে সেটা দেখতে কিরকম হবে। এই তিনটা ত্রিভুজকে একসাথে মিক্সড করলে যে ত্রিভুজটা তৈরি হবে সেটা কিরকম দেখতে, কোন কোন ঘরে রং থাকবে,
এই উপরের ঘরটা, এই নিচেরটা, আর এই পাশেরটা, মানে এরকম দেখতে লাগবে। এটা, হ্যাঁ এটা, আর এটা। এবার আমাকে হিসাব করতে হবে যে কত অংশে কত অংশ রং করা হয়েছে। এখানে কতগুলো ঘর ছিল মোট? 1 2 3 4 5 6, 6 ভাগের 1 ভাগ রং করা হয়েছে এটাতে, 6 ভাগের 1 ভাগ রং করা হয়েছে। তারপরটাতে একই 6 ভাগের 1 ভাগ রং করা হয়েছে, এটাতেও 6 ভাগের 1 ভাগ রং করা হয়েছে। তাহলে এরপরে এই তিনটাকে জুড়ে যে, দেখো এখানে রং করা ছিল, এখানে রং করা হয়ে গেছে। তারপর এই ত্রিভুজের এখানে রং করা ছিল, এখানে রং করা হয়ে গেছে। এখানে রং করা কোনো ত্রিভুজে নেই, ওই জন্য হয়নি। আর এই ত্রিভুজের এইখানে রং করা ছিল, এই জন্য এখানে রং হয়ে গেছে। মানে তিনটে ত্রিভুজের যেখানে যেখানে রং করা ছিল, তিনটে ত্রিভুজকে একসঙ্গে মিক্সড করে দেওয়া হচ্ছে। তাহলে নতুন যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার এই ঘরগুলো রং করা থাকবে। তাহলে এটা কত অংশের কত অংশ রং করা হয়েছে সেটা বের করার নিয়ম হলো, এখানে 1/6 অংশ, এখানে 1/6 অংশ, এখানে 1/6 অংশ। তাহলে তিনটা 1/6 অংশ করে, তাহলে কিভাবে বেরোবে? এখানে 3 × 1/6, 3 × 1/6। ঠিক আছে, কাটাকাটি করবো। 3 × 2 = 6 সমান 1/2। 2 ভাগের 1 ভাগ রং করা হয়েছে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এখানে মোট ঘর কটা ছিল? 6টা ঘর ছিল। 6টা ঘরের মধ্যে 3টা ঘর রং করা হয়েছে। 6টা ঘরের মধ্যে 3টা ঘর রং করার মানে কি? 2 ভাগের 1 ভাগ। 6টা ঘর ছিল, তার মধ্যে অর্ধেক রং করা হয়েছে। তার মানে আমি যদি দুটো ঘর ধরি এই পুরোটাকে, তার মধ্যে একটা ঘর রং করা হয়ে গেছে। এইভাবে ঠিকই তো আছে। এরপর তিনেরটাতে বর্গক্ষেত্র আঁকা আছে। একটা, দুটা। আমার বর্গক্ষেত্র পুরোপুরি নাও হতে পারে, তোমরা একটু এঁকে নেবে ঠিকঠাক। এখান থেকে নতুন একটা বর্গক্ষেত্র দেখা যাচ্ছে। আমার ঘরগুলো আঁকতে হবে। 1 2 1 2 3, 1 2 1 2 3, 1 2 1 2 3, 1 2 1 2 3। এখানে ঘরে রং করা আছে, এই ঘরটা রং করা আছে, আর এই ঘরটা রং করা আছে। এই বর্গক্ষেত্রে এই ঘরটা রং করা আছে, এই ঘরটা রং করা আছে। পরের বর্গক্ষেত্রটার এই ঘরটা রং করা আছে, আর এই ঘরটা রং করা আছে। এর ফলে নতুন যে বর্গক্ষেত্রটা তৈরি হবে তার কোন কোন ঘরে রং হয়ে যাবে দেখেই বুঝতে হবে। অমনি তো করা আছে, উপরের দুটো, তারপরে দুটো, মানে উপরে 4টে ঘরে। 1 2 3 4। আর কোনটা? আর কত নম্বর ঘর? নিচের থাকে দুটো ঘর, 1 2। ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে কত অংশ রং করাতে। ওটাই অঙ্ক আসল, এগুলো তো বইতে দেওয়া আছে। আসল কত অংশের মধ্যে কত অংশ রং করেছে সেটা বের করতে বলছে। তাহলে এখানে মোট কতগুলো ঘর আছে? 4 3 12টা। 12 ঘরের মধ্যে 2 ঘর রং করা হয়েছে। এটা তো 12 ঘরের মধ্যে 2 ঘর রং করা হয়েছে। এটা তো 12 ঘরের মধ্যে 2 ঘর রং করা হয়েছে। তাহলে এটাকে বের করার নিয়ম কি? এখানে কতগুলো পেয়েছি মোট? 1 2 3 3 × 2 এর 12, 3 × 2 এর 12। কাটাকাটি করতে হবে। 3 4 12, 2 1 2, 2 2 4 সমান 1 2। এখানেও 1 2, সবগুলো তো 1 2 করে আসছে। এটাতে কিভাবে ভাবতে পারো? এখানে 12টা ঘর ছিল, 12টা ঘরের মধ্যে 6টা ঘর রং করা আছে। 12টা ঘরের মধ্যে 6টা ঘর রং করার মানে কি? অর্ধেক তো, 2 ভাগের 1 ভাগ, একই জিনিস। এরপরে আরেকটা আছে 4 দাগ, এই চ্যাপ্টার লাস্ট। একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, 3টে আয়তক্ষেত্র, সরি, আরেকটা আয়তক্ষেত্র, জায়গা শর্ট দিয়ে একটা নতুন আয়তক্ষেত্র তৈরি হচ্ছে। দিয়ে কতগুলো করে দাগ টানা আছে? 1 2 3 4 5 6টা। 1 2 3 4
5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 3 4 5 6। যাই হোক, ছবি তো খারাপ হয়েছে, নিজেটা ভালো করে করবে। এরপর ঘরে রং করা আছে, এটাতে এই ঘরটা রং করা আছে, আর পরের ঘরটা রং করা আছে, দুটো ঘর রং করা আছে। এই ছবিটাতে 1 নম্বর 2 নম্বর রং করা ছিল, এখানে 3 4 নম্বর রং করা আছে, 3 4 রং করা আছে। তারপরে ঘরটাতে 5 নম্বর 6 নম্বর ঘর রং করা আছে, 1 2 3 4 5 6, 5 নম্বর ঘর আর 6 নম্বর ঘর রং করা আছে। তাহলে এই তিনটে ছবিকে যদি একসঙ্গে মেশানো হয়, নতুন যে ছবিটা তৈরি হবে, তার কোন কোন ঘরে রং হবে? 1 নম্বরে রং হবে, 2 নম্বরে হবে, 3 নম্বরে হবে, 4 নম্বরে হবে, 5 নম্বরে হবে, 6 নম্বরে হবে, শুধু 7 নম্বর ঘরটা বাকি থেকে যাবে। তাহলে 1 নম্বর ঘরের রং হলো, 2 নম্বর ঘরের রং হবে, 3 নম্বর ঘরের রং হবে, 4 নম্বর ঘরের রং হবে, 5 হবে, আর 6 হবে। এবার আমরা অংশটা লিখবো। এখানে মোট কতগুলো ঘর? 7টা ঘর। 7টা ঘরের মধ্যে দুটো ঘরে রং করা আছে, মানে 7-এর 2 অংশে রং করা আছে। এটা তো একই, 7-এর 2, 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 2 ভাগ। তাহলে এটা কিভাবে পাবো? 3 গুণিতক 2 এর 7, তিনটে ঘরে মিক্সড করেছে, 3 গুণিতক 2 এর 7। এখানে কিন্তু আগের মতো কাটাকাটি হবে নিকো, তাহলে গুণ হয়ে যাবে, সমান 3 দুগুণে 6 নিচে 7। তাহলে 7 ভাগের 6 ভাগ রং করে। দেখো এখানে 7টা ঘর আছে, একটা ঘরে যে লাস্টের ঘরটা খালি থেকে গেছে, 7 ভাগের 6 ভাগে রং করা হয়েছে। তো এই হলেই এই কোষে দেখি 1.1 শেষ হয়ে যাচ্ছে। তোমরা একটু দেখবে।